বাদশা সেকেন্দার নাম শুনেছেন মুসলমান। উনি ইন্তেকালের আগে উজিরকে ডাকতে বলে, উজির, আরে আমি মারা যাব, এই দুনিয়ার ভিতরে থাকার জায়গা নাই গো। আমি যাওয়ার আগে তোমারে বলে যাই, যেদিন আমি মারা যাব গো, ওদিন কাপড়ের মধ্যে আমার লাশখানা মোড়াইয়া দিবা, কিন্তু হাত দুখানা কাপড়ের মধ্যে দিবা না। এই হাত দুখানা বাইরে রেখে দিবা, এই হাত দুখানা শীত করে দিবা, কাপড়ের ভিতরে না বাইরে। উজির বলে, হুজুর আপনি কি শুনাইলেন? আপনি এত বড় বাদশাহ, ইন্তেকালের পরে যে আপনার হাত দুখানা আমি বাইরে দিয়া দিই, লোকজন বলবে জালিম বাদশাহ দুনিয়ার মধ্যে করা দায় করত, এখন মরার পরও মানুষের কাছে খরচায়, মানুষ তো আপনার অপবাদ দিব, কি করব হুজুর বইলা দেন। বাদশা সেকেন্দার ডাক দেখায়, হুজুরের শোন, আরে মানুষকে বুঝাইয়া দিবি আমি এত বড় বাদশাহ, আমার স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, এর পাহাড় সম্পদের পাহাড় রেখে গেলাম, কিন্তু আমি এত বড় বাদশাহ হইয়া শূন্য হাতে এসেছিলাম। যেদিন মায়ের গর্ভে থেকে এসেছিলাম আমার হাতে কিছু ছিল না, এই শূন্য হাত দুইটা নিয়ে দুনিয়ার জগৎ দেখেছিলাম। এখন বিদায়ের সময় প্রমাণ করে দাও, এত বড় ধন সম্পদ থাকা পরও আমি বাদশা সেকেন্দার খালি হাতে রওনা। আমার মতো কেউ যেন ভুল না করে, প্রজাদেরকে বলে দাও তারা যেন দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া ছেড়ে দিয়ে মওলার প্রেমে পড়ে যায়। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। আপনাদের এলাকায় উবাইদুর ভাই চাকরি করে, উনি মরে গেল 3.5 হাত মাটি গো। এমপি সাহেব যিনি ছিল উনি মারাও গেলে 3.5 হাত মাটি। যদি কোনো ভিক্ষুক মারা যায় 3.5 হাত মাটি, হয়তো কিছু দামি কাপড় দিবে 1000-2000 টাকা দাম। এই কাপড়টা ছাড়া কি নিবে রে মুসলমান? কাপড়ের তো পকেট নাই যে কিছু ঘুষ দিয়া দিব, এর মধ্যে তো কিছুই নেওয়া সম্ভব নয়। এই মুসলমান এমন আমল করো, ওই কবর যদি আমল ছাড়া যাও, কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল তো ছাড়বে না। মুসলমান শোনো, এর মা মরিয়ম আলাইহিস সালাম গো, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা যাও যাও, আমি ফল খাইতে মন চাই, আমার জন্য কিছু ফল আনো। আর কষ্ট হয়নি, ভয় নাই, যতক্ষণ পর্যন্ত আছে গলা যত বন্ধু আছে চালায় যাব। কারণ জান্নাতীদের পাইলে মনে আনন্দ লাগে, যদি মারা যায় কোনো দুঃখ নাই। দোয়া করি আল্লাহ এমন একটা দিন মৃত্যু দিও যেন এই আলোচনা করতে পড়তে জান্নাতীদের নিয়ে যেন মরতে পারি গো আল্লাহ। ওদিন যেন কালেমা পড়তে পড়তে বিদায় নিতে পারি। আরে যদি ইমান না নিয়ে কবরে যায়, ইমান না নিয়ে যদি কবরে যেতে পারি রে, বক্তা দেখবে না, মুফতি দেখবে না, মুহাদ্দিস দেখবে না, ওই কবর কিন্তু ভয়ঙ্কর অন্ধকার, ভয়ঙ্কর কঠিন আযাবের জন্য প্রস্তুতি আছে রে মুসলমান। এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো। ঈসা আলাইহিস সালাম ফল আনতে গেছে, এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হইয়া গেছে গো। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম ও মা মরিয়ম। কত যুবক বিদেশে গেছে, এর লাশ কফিন হইয়া বাড়িতে ফিরে আইছে। বলতেছিলাম যুবক শুই নালাম, ঈসা নবীর মা
মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম ডাক দেখায়, কে রে, কে তুমি আমারে সালাম দিলা? বলে উমা গো, আমি আর কেউ নয়, আমি আজরাইল। আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি অবর সময় কিসের জন্য এমন? মরিয়ম রে, তোমার হায়াত রব্বে কারীম শেষ করে দিয়েছে, যেতে হবে, তোমাকে নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছে। মরিয়ম সময় নেই। মরিয়ম আলাইহিস সালাম কয়, আজরাইল আমি যেতে হবে জানি, আমার মালাকুল মউত আইব, মরতে হবে, তবে আমাকে একটু সুযোগ দাও। আমার একমাত্র কলিজার টুকরা বাপবিহীন সন্তান ঈসা আলাইহিস সালাম অনেক লাঞ্ছনা যন্ত্রণা পেয়েছে, সেই সন্তানটাকে বাড়ি আসলে একটু বুঝ দিয়া, তাকে একটু সান্ত্বনা দেওয়া পর তারপরে তুমি আমারে নিয়ে যাও, আমি একটু সান্ত্বনা দিই। আজরাইল ডাকতে বলে, মরিয়ম, মরিয়ম রে, আমি তোমার সময় দিতে পারবো না রে মরিয়ম, কারণ রব্বুল আলামিন হুকুম দিছে রে যখন তখনই যেতে হবে। সুতরাং পৃথিবীর মধ্যে থেকে আর আপনাকে আমি সময় দিতে পারবো না, সময় দেওয়া সম্ভব না। মরিয়ম অনুনয় বিনয় করে, আজরাইল আমাকে সামান্য একটু সুযোগ দাও, কারণ ছেলেটা আসলে ছেলের সঙ্গে কথা বলো। কত বাবা মা বিদেশে আছে, সন্তান ছটপট করতে করতে মারা যায়, বাবা মারা যায়, ঢাকা থেকে মরা খবর শুই না, সন্তান বাড়ি আয়া দেখে বাপ নাই, মা নাই, চলে গেছে। আজরাইল যখন আসবে কোনো কৈফিয়ত চলবে না, কোনো সুযোগ হবে না দেখা দেওয়া, কাউকে দেখার জন্য অপেক্ষা করা সম্ভব নয়। আমিরুল আমিনের জন্য আপনারা অপেক্ষা করছেন, 10 মিনিট দেরি করছেন, আমিরুল আমিন আসতেছে, কিন্তু আজরাইল আমার জন্য অপেক্ষা করবে না, যখন আসবে কুল্লু খালাস, ঠিক কিনা, শেষ শেষ করে দিবে একবারে। আমার মুসলমান বাবারা শুনুন, মরিয়ম অনেক করুণায় বিনয় করলেন, কোন জোরে শুনলেন না। আজরাইল বলে, মরিয়ম তুমি কি ভয় পাও, মরণ কি ভয় পাও? কই না রে আজরাইল, না আমি ভয় পাই না। তাহলে না আমার রুটা নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। ঈসা নবী বাড়ি এসে দেখে রে জনম দুঃখিনী মা শুয়ে আছে, মা আর দুনিয়ার মধ্যে নাই। ঈসা নবী ডাক দেয় না, মা যদি ঘুমায় যায় মার ঘুমটা ভাঙবো না, একটু সময় নিলেন। আবার চিন্তা করে, মা তো বাড়ি আসলে টের পেয়ে যেত, এখন কেন টের পায় নাই? যারা মাকে হারাইছে মাহফিল থেকে যে বিবিরে ডেকে উঠানো লাগে, বাবারে ডাকা লাগতো না, মারে ডাকা লাগতো না, কারণ বাড়ির ভিতরে পা দিলেই বাবা মা বুঝতো সন্তান আইছে। জোরে কণ্ঠ, পিতা মাতা কত বড় একটা নিয়ামত। আমি গভীর রাত্রে মাহফিল করে বাড়ি যাই, আল্লাহর কসম এটা আমার মিথ্যা, একচুল মিথ্যা হবে না, একটা আমি বানোয়াট কোনো কথা বলতে চাই না। আমি যা দেখি, আমি উঠার আগে, আমার বিবি উঠার আগে আমার মা জনের উঠে গেছে, আমার আব্বা উঠছে। গাড়িটা নিয়ে যেই হল্ট করি, আমার আব্বা যান দরজা খুলে দেয়। আমি কাব্বু আপনি ঘুমান না? কয় তুমি তো বাবা হইছো, তুমিও বুঝবা আস্তে আস্তে। আমার আর প্রশ্নের একটাই উত্তর দেয়, বাবা তুমিও তো বাবা হইছো। মাকে জিগাই, মা গো তুমি রোজার, তুমি এইভাবে সারাদিন রোজা রইছো? প্রচুর রোজা রাখে আমার আম্মা যান। গতকালকে মাহফিল ওরে আসছে, আসা পর রাত বাজে, আসে দেখি মা বসে আছে। আমি মা তুমি বসে আছো কেন? আমার জন্য কেন ভাল লাগতেছে না, তুমি বাইরে রইছো, ঘুম আসে না। বিবিরে ডাকা লাগে, ওঠো। আহা, কিন্তু মা বাবা যে কত বড় নিয়ামত, এটা যারা হারিয়ে ফেলেছেন তারা জানেন। কারণ এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর আসবে না। এই নিয়ামত যারা হারিয়েছেন এদের মতো কপাল পোড়ার কেউ নেই। আমরা অনেক দুঃখী মানুষ যারা বাপ মা হারিয়ে ফেলেছি, যেটা বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও
কষ্ট হয় আপনাদের? একটু জোরে বলেন না। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি, নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি, নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে সাথে, আমার মায়ের দোয়া থাকলে সাথে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। একটু মহব্বতে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাস্টায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। কেউ আপন না রে ভাই, কেউ আপন না। ছেলে মেয়ে ভালোবাসে, টাকা পয়সা না দিলে ভালোবাসে, স্ত্রী টাকা পয়সা না পেলে ভালোবাসে না। বিনা স্বার্থে যদি কেউ ভালোবাসে সেটা জনম দুঃখিনী মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই আমি, নিদিরা যে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না কাফন, আমার দিও না দাফন। মায়ে একটি নজর দেখলে মোরে, মায়ে একটি নজর দেখলে আমায় শান্তি পাবে কলি যায়। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, ওরে লাস্টায় আমার। ওরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও। আপনাদের কষ্ট হয়? ক্ষুধা লাগছে? তাবারক আছে? আহারে আওয়াজ নাই, ওয়াজে তো মরা মানুষের মতো। এটা জান্নাতি মানুষ, আপনাদের স্পিরিট থাকবে না কেন? আওয়াজ দিবেন, কঠিন আওয়াজ, খান মারবেন, আল্লাহ মাফ করে দিব। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যত গুনাহ করবে আর ওই জান্নাতের বাগান ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ সব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতি মানুষ, আপনি স্পিরিট বেশি। আর ভয় তো পাবে যারা মেলায় আছে, ভয় তো পাবে জান্নাতের আশপাশে যারা ঘোরাঘুরি করতেছে, এরা ভয় পাবে। আপনারা তো জান্নাতি মানুষ, সবার জন্য তো জান্নাত করেন আল্লাহ। জাহান্নামীরা জান্নাত চিনবে না। ওরা আসবো, তাবারক কাসমা আসবো, মেলা দেখবো। ওরা কই মাহফিল শুনতে গেছিলাম, কই গেছিলাম ওয়াজ শুনতে। ওয়াজ শুনে না, কচু শুনছে, আসে ঘুরছে, খালি মহিলা দেখছে। মহিলাদের নাম রাখছে আমি বাতাস খাতুন, ছেলেদের নাম রাখছে আকাশ মিয়া। ওরা ওই যুবক কিছু আছে, ওরা খালি উড়ো তুড়ো ঘুরবে, আর কোন কোন মহিলা আছে দেখবে বাজারে ঘুরবে, আর আয়াত তাবারক খেয়ে বাড়ি যাবে। বাড়ি গেলে কয় বাবা ওয়াজ সরে ওয়াজ করেছে, হুজুর কাঁদিয়ে ফাটিয়ে ফেলেছে। যদি বলো ঠিক কিনা? কথা বুঝেন নাই? কপাল পুরা। জান্নাতের বাগানে সবাই আসবে না, বসবে না। যারা জান্নাতি মানুষ ওদেরকে এখান থেকে দূরে ফেলাতে পারবেন না, ওরা পাগলগুলো চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? মরিয়ম আলাইহিস সালামকে ডাক দেন, ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা, মা, মা জননী আর দুনিয়ায় নাই। ঈসা নবী হাত দিয়ে দেখে মা দুঃখিনী আর দুনিয়ার মধ্যে নেই। ডাকতে বলে রব্বি কারীম, বাবা ছিল না দুনিয়ার মধ্যে, মা সান্ত্বনা দিয়েছিল। বিনা বাবাই তুমি দুনিয়ার মধ্যে আনছো আমারে। কত না লাঞ্ছনা, কত গঞ্জনা শুনেছি,
আমার মা আমার বুকে নিয়ে সান্ত্বনা দিছে রে। আজকে মা বিদায় হয়ে গেছে, কে সান্ত্বনা দিবে আমারে? এ রব্বি কারীম, আল্লাহ গো, আমার মায়ের রুহটা বাইর করে নিছে আজরাইল, আমাকে একটু সুযোগ দাও, মাকে জিন্দা বানাবো। মার লগে আজরাইল কেমন ব্যবহার করেছে একটু জানার দরকার জীবনে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মরারে জিন্দা বানাইতে পারতেন। ঈসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, মার সাথে একটু কথা বল। আল্লাহ পাক জিবরিল যাও ঈসাকে বলো মাকে ডাক দিতে। ঈসা আলাইহিস সালাম মার মাথার ঘুরে যায়, মা লাফ মেরে উঠছে, বাজান আইসো, ফল নিয়ে আইসো? কয় মা গো, ফল আনছি, তবে এই ফল তোমার নসিবে আর নাই, দুনিয়ার ফল তোমার শেষ। মা গো, জান্নাতি ফল তোমার জন্য অপেক্ষা করতেছে, দুনিয়ার ফল আর তোমার কপালে নেই। বলে বাবা কি বলো? কয় হ বাবা। কয় মা গো, আগে জানতে চাই তোমার মৃত্যুটা কত কষ্ট, আজরাইল তোমার সাথে কিরূপ ব্যবহার করেছে, কিরূপ ব্যবহার করেছে? বলছে বাবা ঈসা, তোকে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল তার সাথে কত কষ্ট যে হয়েছে, আমার মন বলে আমি জীবিত মানুষের গায়ের চামড়াটা ছিঁড়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় আজরাইল, এ জিবরিল তাড়াতাড়ি যা আমার নবীর সারে জানায় কেমনে তার মা রূহটা নিছি, রূহটা বাইর করেছো কেমনে? জিবরিল আমি নাজির হইয়া গেছে, ডাকতে বলে জিবরিল রে, আগে বলো আমার মার লগে কি ব্যবহার করেছে? বলে হুজুর আপনি জানেন এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি, আমি কোন জাহান্নামীদের রূহ বাইর করার জন্য জমিনে আসি না। উপর থেকে এমন একটা ধমক দিই, চিৎকার মারি, রূহটা বাইর হয়ে যায়। নবী গো, এ আল্লাহর নবী ঈসা শোনেন, শোনেন, এর পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব গো, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, আমার মাথায় যদি ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনে, আমি এত বড় দানব। কত বড় হইতে পারে? পৃথিবীর সমস্ত পানি আপনি দেখবেন একদিন আপনার কাছে আইতো, পালাবেন কোথায়? পালানোর জায়গা নাই। আপনি আমি দেখবেন একদিন আসবেই, জোরে বলেন ঠিক কিনা? আসবো না আজরাইল? কার কার কাছে আইবো না? যারা গাঁজা মদ খায় ওদের কাছে মনে আইতো না, যারা নারী নিয়ে ফুর্তি করে এদের কাছে আইতো না, যারা ঘুষ খায় ওদের কাছে আইতো না, যারা সুদ খায় ওদের কাছে আইতো না, এই জন্য খুব মজা মেরে খায়, যারা বেনামাজ ওদের কাছে আইতো না। কথা কই দিন আইতো নি রে, কথা এর কাছে মনে আইতো না। ছোট মানুষ আইতো, আহা ছোট নাই বড় নাই, বেটা কোনটারে ধরবো রে? বুড়া আর বুড়ি নাই, যখন হুকুম হইব তখনই পড়বো। জোরে বলেন ঠিক কিনা? কত মা এতিম বানাইছে, বিধবা হইয়া গেছে, স্বামীরে নিয়ে গেছে। কত বাবারে কি করছে, বউ সারা করছে। বুড়া বয়সে, এখন বুড়া বয়সে নিজের কাপড় নিজে দিতে হয়, বউ নাই, ঠিক কিনা? আবার অনেকে স্বামী নাই, বিধবা হইয়া গেছে। অল্প বয়সে স্বামী হারাইছে, দেখা যায় একটা বাচ্চা স্বামী হারাই গেছে, আবার বাচ্চাগুলো নিয়ে গেছে। আহারে কি খেলা, আল্লাহর কি মহিমা! এইটা যদি একবার গবেষণা করেন, একটু চিন্তা করেন। এই জন্যে মাঝে মাঝে আমি বলি যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, নো থাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানের অফার নাস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। নিজকে যদি নিজে চিনতে পারো রে ভাই, অন্যকে চিনা যাবে। আমাদের দেশের অবস্থা খালি অন্যের পাশ দৌড়াই, নিজকে চেনো। তুমি কে, তোমাকে কিসের জন্য পাঠিয়েছে, একটু গবেষণা করো। আজরাইল ডাকতে বলে, হুজুর আপনার মায়ের রূহটা বাইর করেছি। আমি সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, এমনি আপনার মায়ের রূহটা বাইর করেছি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়,
বাইসা আসন। আমার মন বলে আমি জীবিত মানুষের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে বাইর করেছে, এর চাইতে কঠিন যন্ত্রণা আমি অনুভব করেছি। মুসলমান শুনে নাও, শুনে নাও। অথচ ইমানদারের মৃত্যু হয়, আলেম উলামা শোনো, ইমানদারের মৃত্যু হয় মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া, এই আটার মধ্যে খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে টান দে অনাসে যেমন বাইর করে নেয়, দুধের স্বর যেমন টান দে অনাসে বাইর করে নেয়, ইমানদারের মৃত্যুটা এমনি হয়। এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের হাত পা বেঁকা হয়ে যায়। এই মানুষটার মৃত্যু কত কঠিন হয়। আহা, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আপনাদের কি বোঝা উচিত? যে মানুষটা এই চিন্তা করে। এই জন্য বলতেছিলাম, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ, দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। দুই নম্বর বিপদ আসতে পেতেন নি, কবরে কিটা কিটা যাবেন, যাবেন? যদি কয় আবার অনেকে কইতে হুজুর আমার কবর হইতো না। এই কবর মানে কি জানেন? মনে করছেন বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত কইরা মাটি দিল এটার কবর বলে? কবর শব্দের অর্থ হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলে কবর। হিন্দুরা পুরাইয়া দেয়, মনে করছে বাইসে যাচ্ছে, ওরে মুগুর তোরে মারবে, কোন আর ফায়া কোন, খালি কইব ওই আতা আমার মতো রুহুল আমিন কতটা বানাইব, খালি কইব রুহুল আমিন হ। কথা কইতেন নি বা, কথা কইতেন নি? হিন্দুরা পুরাইয়া দেয় যে মনে হয় আর মনে হয় আর ধরা পাবে না, হাঙ্গর কুমিরে খাইল। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যারা বলেন ঠিক কিনা? এই কবরে যেদিন শোয়া দেবেন, ও যুবক, একজন ফেরেশতা আসবে। দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? যারা বলেন নাম কি? সবাই জানি একজন ফেরেশতা মরা পর কবরে আসবে মুনকার নেকিরাইব, ঠিক কি না? সবাই জানি কি মুনকার নেকিরাইব। কিন্তু বাবা শোনো, ওই কবরে তোমার আসবো কে? নোমান ফেরেশতা আসবো। আপনি উঠাইবে বান্দা ওঠো। দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই বান্দা ওঠো, বান্দা উঠবে। মুসলমান উঠিয়া উঠিয়া বলবে বান্দা ওঠো, তোমার রূহ দিছে রব্বে কারীম, তোমার জানটা নিছে আজরাইল। কেরামান কাতিবিন দুজন ছিল রাইটার তোমার পাশে লিপিবদ্ধ করার জন্য। জিন্দেগি ভরে যা করেছো সব লিখে রাখছে। কোথায় সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় নামাজ ছেড়ে দিছো, কোথায় তুমি বদমাইশি করেছো, কোথায় হট্টগোল করেছো, সব কিছু বান্দা, ও বান্দা, সবকিছু তো তোমার জন্য লিখে রাখছি। বান্দা শোনো, ও যুবক, যুবক রে একটু দিলের কান্ডা লাগা শোনো। এবার বলবে বান্দা আমি তোমার কবর আইছি, নাও কাগজখানা নাও। কাগজখানা হাতের মধ্যে নিবে, নিয়ে দেখবে বান্দা 80 বছরের জিন্দেগি কত ভালো কর্ম করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 60 বছর বইরা যত আমল করছে আমলগুলো সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলবে বান্দা লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলে আমি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই, আমার কাছে কোনো কালি নাই, আমার কাছে কোনো নাই, কাগজ নাই, কিচ্ছু নেই। বলে বান্দা শোনো, আপনারা ভালো করে জেনে নেন, এই যে কেরামান কাতিবিন যত আমল নামা লেখে রাখতেছে, এটা আপনার যার যার নিজ আমল নামা তার লেখা লাগবে। ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত টিপসই দিই, কোনো টিপসই চলবে না। ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে। জোরে দেখতে বলে বান্দা লেখো, উনি দেখবে আনন্দ পাবে।
বলবে আমি তো, আমার কাছে কোনো কলম নাই। বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন। কলমটা কি? জেনে বলেন কি? এই হাত দিয়ে গাঁজা খাওয়া যাবে, মদ ধরা যাবে, এই হাত দিয়ে সুদ ঘুষের টাকা ধরা যাবে। এই হাতটার একটা আঙ্গুল হবে পবিত্র আঙ্গুল, এই আঙ্গুল দিয়া লাগবে আমল নামা, শাহাদত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি পাবো কই? বলবে বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন। মুখ কি? থুতু মুবারক। আমি আপনাদেরকে বলবো বাজান, এই মুখ দিয়ে আল্লাহর রাস্তে মায়ের গর্ভে যখন ছিলেন আপনার মা জননী, এই মুখ দিয়া আল্লাহ পাক মায়ের গর্ভে থেকে একটু কুরক্ত খাওয়ান নাই, মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। কারণ এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে রাসূলের দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, এই মুখ দিয়ে আপনি হাদিস শরীফ পড়বেন, এই মুখ দিয়ে মানুষকে সালাম দিবেন, এই মুখ দিয়ে মাওলার জিকির করবেন। আল্লাহ পাক এই মুখটারে পবিত্র রাখছে। আর সেই বান্দাগুলো সেই মুখের মধ্যে কেমনে গাঁজা, গুলি, ইয়াবা, ফেনসিডিল, মদ এই যে দিতেছে, আমার বাবারা গভীর মনোযোগ। এই মুখের থুতু মুবারক যদি কালি হয়, কালি যদি নষ্ট হয়ে যায়, তাহলে লেখা যাবে? যেরকম লেখা যাবে, বড় কষ্ট হয়। অসংখ্য যুবকেরা, অসংখ্য ভাইয়েরা এই মুখটারে পবিত্র রাখতে পারতেছে না। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার অনেক ভাইয়েরা বিড়ি খান, আমি অনুরোধ করব বিড়ি থেকে আপনারা ফিরে আসেন, বিড়িগুলো টান দিয়েন না। দেখ হিন্দু মানুষ মারা গেলে 7 গুল্লি দিয়া আব্বা মারে মুখে দেয় আগুন, আর আমাদের মুসলমান এত বড় নিকৃষ্ট জাতি হয়ে গেছি, আমরা দিনের ভিতরে 10-12 বার মুখে আগুন দিতেছি। কথা কন না কেন? এই জন্য আমি একটা সঙ্গীত গাইছিলাম কিছুদিন আগে, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, ওরে গর্জন মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। কথা কই না? বিড়ি পাবেন নি, কবরে আগুন পাওয়া যাবে, অসংখ্য আগুন, জাহান্নামী আগুন। যদি বিড়ির নিশাখর একটা, এই যে নিশাখরগুলো যখন বিড়ি সিগারেট যারা চলে না, ফেন্সিডিল, ইয়াবা যারা চলে, এই যারা চলতে পারে না, মরার সময় 2 প্যাকেট 3 প্যাকেট দিয়ে দিবেন, যাতে করে হুইয়া হুইয়া টানতে পারে ভিতরে। কথা বুঝি? কষ্ট হয়। আমি আল্লাহর রাস্তা আপনাদের পায়ে ধরে বলে যাই, আজ থেকে আমরা বিড়ি সিগারেট আর গালে দিব না। রাজি আছেন? আমরা আজ থেকে মাদক সেবন করবো না। কে কে রাজি আছেন? হাত তোলেন দি দেখি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই ফেরেশতারা দে, আপনি হাত উঠালেন না তাতে আমার কিছু আসা যায় না, ফেরেশতারা দেখতেছে। ফেরেশতারা কথা আল্লাহ দেখছেন কত বড় বদ, ও তো ভালো হবেও না, হাত নাফরমানি করছে। কথা বুঝলেন? এটা আমার কিছু করার নেই। আমার বাবারা আজকে দেখি অবস্থাটা। আর একটা গান গাইছিলাম, কইব নি? মাইকের যে কন্ডিশন আমার গজল তো দূরের কথা, কথাই করতে পারতেছি না। ও বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে ভাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে পাকছে, দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। ঠিক না? ঠিক না? আরে মুখের দাড়িগুলো পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এখন বুড়া কবরে পা লাগাই দিছে, তারপরও টান দিতেছে কি? সে কুশে টান। ঠিক কিনা? অন্ধকার রাত্রে টান দিলে খট করে আলো জ্বলে ওঠে, মনে হয় জুনি বাতি জ্বালাইতেছে, যায় দেখি মানুষে বিড়ি টানতেছে। জোরে বলে ঠিক কিনা? শুরু করছে কি বাবা? এই যে কষ্ট, হাসির ওয়াজ না বাবা, এটা কষ্টের কথা বলতেছে। আরে এই বিড়ি সিগারেট খেয়ে গায়ে গন্ধ বানাইছে, নামাজে গেলে পাশে যারা দাঁড়ায় তাদেরও নামাজ হয় না। ওই ইমাম সাহেব আজানা বিচারে ভাই, পাশে যারা দাঁড়ায় এটারও নামাজ হয় না। মাইকেলার সাথে আমার শত্রুতায় ছিল কোনো সময়, এই জন্যই আমারে আজকে সাইজ করে ছাড়ছে, যে হুজুর আজকে সাইজ করে ছাড়বে। তবে আল্লাহ রাস্তা আমাকে দাওয়াত দিলে, মাইক ভালো নাহলে আমাকে দাওয়াত দিবেন, অনুরোধ করবে। এটা মাইকটার আগে মাইক লাইট বক্তা 3টা ঠিক থাকতে হবে।
মাহফিল দিতে হলে মন চাইলে মাহফিল দিবেন না। মাহফিলে 3টা জিনিস কন্ট্রোল রাখবেন। নাম্বার 1 মাইক, নাম্বার 2 বক্তা, নাম্বার 3 লাইট। এটা বক্তার সঙ্গে লাইটের এটা যে লাইট মানুষ শ্রোতা দেখ, আপনাদের চেহারা যেমন দেখতেছিলাম দেখা লাগবে। আমি অন্ধকারে ওয়াজ করছি, ওরা ওই বাগানে বসে রয়েছি, ওয়াজ করে মজা পাবো, এই লাইটের ব্যবস্থা করতে হবে। মাইক, মাইকে কথা বলবো দরকার ঘরে বসে শুরু, মাইক মানুষের ঠম ঠম করে আওয়াজ হবে। এই মাইকে আমি কই আলহামদুলিল্লাহ খুব শোনা যাচ্ছে, সুবহানাল্লাহ, কথা বলছেননি? এই জন্য মাইকটা দয়া করে যারা মাইক ভালো চালায়, যারা মাইকে সার্ভিস দেয় মাহফিলে, তাদের মাইকটা ভাড়া করবেন। যারা মোটামুটি মাইক মানুষ মহব্বত বোঝে, ইসলামের মহব্বত বোঝে, মর্ম বোঝে, দেখবেন এদের মাইক মাহে করে গানে যাক, আপনি ঘুমাইতে পারবেন না। আমি ওনাদের দুর্নাম করতেছি না, যদি মাইকটা এখন গানে দেয়, আয় আল্লাহ, আপনি ঘুমাইতে এই মাটি থরথর করে কাঁপে, ডেক চালায় থরথর থরথর করে থপথপ করে কাঁপে। যেই মাইকে ওয়াজ আসে, ওখানে মাইকে শয়তান এসে এই গাইতে বসে থাকে, কয় ওয়াজ হবে না, জনগণ শুনতে দেব না। কথা বলছেননি? বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার হলো, তবে ওর মাইকে লাগবে না, আমার এমনি আওয়াজ আছে ভালো। 2 নাম্বার হলো, ও যুবক, তোমার মুখের থুতু মুবারক হলো কালি। এইবার বলবে বান্দা আমি কালি পাইলাম, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় গা থেকে খুলে নিবে, বলে বান্দা লেখো, সঙ্গে সঙ্গে লেখা শুরু হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে লেখা শেষ, কম্পিউটারের মতো লেখা শেষ। এবার আর একখান কাগজখানা টান দিয়ে কেড়ে নিয়ে আর একখান কাগজ 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 2য় নাম্বার কাপড়ের কাপড়টা টান দিবে, টান দিয়ে বলবে বান্দা এই নাও লেখো। ধরা দিবে তুমি 40 বছর পরে কোন মেয়ের লগে গল্প করেছিলা, কোন শ্রেণীর লগে পীড়িত করেছিলা, কোথায় গানের প্যান্ডেলে গিয়েছিলা, কোথায় মদের প্যান্ডেলে গিয়েছিলা, কোথায় জোয়ার প্যান্ডেলে গিয়েছিলা, কোথায় তুমি অন্যায় করেছিলা। বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে, বান্দা বলবে ফেরেশতারা রে, আমি তো এগুলো করি না, আমি লিখবো না। লিখবি না মানে এগুলো তুই তো করছস তো। তাই ফেরেশতারা রে, আমি এগুলো লিখতে পারবো না, এই অন্যায়গুলো লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে মাটিগুলো, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, উপর থেকে নিচে থেকে চাপ দিবে। বান্দা কবরে আযাব হয়, যদি বিশ্বাস না হয়, আমি রুহুল আমিন বলে যায়, আগামীকাল আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান দিয়া খাবার দিবেন, খাবার দেওয়ার পর আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, আর খানা খাবে আর টালুমালু তাকাবে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব আল্লাহ পাক বুঝতে দেয় নাই কবরের আযাব, সব প্রাণী বোঝে। জোরে বলেন ঠিক কিনা? সব প্রাণী। এই আপনাকে এক একটা মুগুর মারবে, মন মাটির নিচে চলে যাবে, আবার উঠাবে, আবার আপনাকে লেখাবে। যখন লেখা শেষ, এই কাগজটা আপনার সামনে রেখে চলে যাবে, গুড বাই বান্দা। একটু পরে আসবে মনকার নেকির ফেরেশতা, মনকার নেকির আইয়া দেখবে অবস্থা ভালো না, রিটেনের অবস্থা ভালো না, বাইবা তো দূরের কথা, রিটেনের অবস্থায় ভালো না, ফেল। তখন বান্দা বল, বান্দা এত বছর 80 বছর 60 বছরের জিন্দেগি কাটাইলি, তুই আমল করে আসিস নাই, আহা নাফরমান বান্দা। জাহান্নামের দরজাগুলো খুলে দেবে, জাহান্নাম থেকে হায়ে নাফাসের পানি, আগুন, বিশ্ব, সাপ, এগুলো কিয়ামত। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে শেষ কিয়ামত পর্যন্ত। এই কঠিন আযাবের মধ্যে আপনি থাকবেন। আবার বান্দা যখন আমলটা ভালো থাকবে, ওই বান্দাকে জান্নাতের একটা দরজা খুলে দিবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের শান্তি, জান্নাতের নিয়ামতগুলো বান্দা কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবার এই জন্য 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সবাই সেদিন উলঙ্গ অবস্থায় সবাই নাফসি 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 বলবে।
কেউ এর জবান থেকে ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো গলে পড়বে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। সেদিন হাসরের ময়দান হবে আরো ভয়ঙ্কর। আর হাসরের ময়দান যেদিন বিচার সংগঠিত হবে, জাহান্নামের গায়ের উপর যে জান্নাতি সেতু থাকবে, এই সেতুর মধ্যে মানুষগুলো বিজলির ন্যায় পার হয়ে যাবে, জান্নাতি মানুষগুলো ইমানদার মানুষগুলো পার হয়ে যাবে, জাহান্নামীরা কেটে কেটে পড়ে যাবে। এই জাহান্নামীরা তখন জাহান্নাম পালাবে, জাহান্নামকে ডাক দেবে, আল্লাহ জাহান্নাম কই যাও? আল্লাহ তোমার বান্দার কান্না সহ্য করতে পারি না। আল্লাহ বলবে জাহান্নাম রে পালায় লাভ নাই, আমি তোকে বানাইছি না ফারমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। সুতরাং আপনাদেরকে আমি বলবো, যারা যে যেখানে আসেন অনুরোধ করবো সবাই আমলের মধ্যে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন। এই দুনিয়ার জিন্দেগি, এই স্ত্রী পুত্র পরিবার পরিজন তাদেরকে নিয়ে রং তামাশায় সময় কাটিয়ে দিলেন, বাজান রে মরণের কথা আমাদের স্মরণ নাই। এই মরণ আমাকে আসবে, ধরবে। এখান